হজরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের অভ্যাস ছিল তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে তারা নসিহত চেয়ে নিতেন, নসিহত শুনতে চাইতেন। যে কোনো বিষয়ে যে কোনো সময় তারা অধীর আগ্রহী থাকতেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নসিহত করবেন, উপদেশ দিবেন, আর সেটাকে তারা গভীর মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে রসুলের জবান থেকে সেই নসিহতটা শুনবে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিভিন্ন সময় সাহাবায়ে কেরামকে নিজে থেকে বিভিন্ন নসিহতমূলক কথা বলতেন। এমন একটি হাদিস আমরা আপনাদের সম্মুখে আজকে তেলাওয়াত করেছি, যে হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন প্রিয় সাহাবী হজরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটি নসিহতের কথা বলেছেন। হজরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বুজুর্গ সাহাবী ছিলেন। সাহাবায়ে কেরাম সকলেই বুজুর্গ, সকলে আল্লাহওয়ালা, সকলে জান্নাতি। তো ভালোর মধ্যে ভালো থাকে, যে ভালোর চেয়ে ভালো। তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন আমলি সাহাবী, দুনিয়া বিমুখ একজন সাহাবী। দুনিয়ার প্রতি তার কোনো আকৃষ্ট ছিল না, আকর্ষণ ছিল না, ভালোবাসা ছিল না, মহাব্বত ছিল না। তার ভালোবাসা মহাব্বত সব ছিল পরকাল কেন্দ্রিক, যার কারণে তিনি অর্থ সম্পদ সঞ্চয় করা, জমা করে রাখাকে পছন্দ করতেন না। একবেলার খাবার নিজের কাছে আসে তো অন্য অন্য সব টাকা আল্লাহর রাস্তায় দান করে দাও, গরিব মিসকিনদেরকে দিয়ে দাও। এরকম আল্লাহওয়ালা বুজুর্গ সাহাবী ছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন মৃত্যু হয়ে গেল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় তার স্বামীকে বলেছিলেন, আমার মৃত্যুর ঘোষণা যাতে দেওয়া না হয়, আমার মৃত্যুর খবর যেন মানুষদেরকে দেওয়া না হয়, বরং আমার মৃত্যুর পরে মানুষদেরকে জানানো ব্যতীতই আপনারা আমার গোসল করিয়ে, কাপন তাপন পরিধান করিয়ে, জানাজা পড়িয়ে আমার লাশ কবরস্থানে দাফন করবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার দুই ছেলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন ছোট ছিলেন। যখন জানাজা নামাজ পড়া হলো, এখন খাট বহন করে কবরস্থানে কে নিয়ে যাবে? তারা তো ছোট মানুষ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারিকে স্বপ্নে যোগে দেখে বললেন যে আমার মেয়ে ফাতেমার লাশ খাটিয়া বহন করার জন্য একজন লোক প্রয়োজন, তুমি তাড়াতাড়ি যাও। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রত্যন্ত অঞ্চলে ছিলেন। সেখান থেকে তিনি দ্রুত বেগে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর বাড়িতে আসলেন এবং লাশের খাট বহন করে কবরস্থানে নিয়ে গেলেন। কবরস্থানে নিয়ে যাওয়ার পর আবু যর গিফারি কবরকে লক্ষ্য করে বলতেছেন, হে কবর, তুমি কি জানো তোমার বুকে আজকে কাকে রাখা হচ্ছে? তোমার বুকে আজকে রাখা হচ্ছে দু জাহানের সরদার, যাকে সৃষ্টি করা না হলে কুল কায়নাতকে সৃষ্টি করা হতো না, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে। তোমার বুকে রাখা হচ্ছে জান্নাতি মহিলাদের সরদারনি ফাতেমাকে। তোমার বুকে রাখা হচ্ছে জান্নাতি যুবকদের সরদার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানকে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের জবান খুলে দিলেন। আল্লাহ তাআলা যদি যে কোনো জড় পদার্থকে কথা বলার সুযোগ করে দেন বা কথা বলার আদেশ করেন, তাহলে তারাও কথা বলতে পারে, তারাও কথা বলে। কবরের জবান খুলে গেল, কবর ডাক দিয়ে বলতেছেন, হে আবু যর গিফারি, আমি নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আমি হাসান হুসাইনের আম্মা জানকে চিনি না, আমি জান্নাতি মহিলাদের সরদারনি ফাতেমাকে চিনি না, আমি আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, আমি একমাত্র চিনি আমল আর আমল। যারা আমার কাছে উত্তম আমল নিয়ে আসবে, ভালো আমল নিয়ে আসবে, তারা আমার উত্তম ব্যবহার দেখতে পাবে। আর যারা দুরামল নিয়ে আমার কাছে আসবে, তারা আমার দুর্ব্যবহার দেখতে পারবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ফাতিমাতু আনকিযি নাফসাকি মিনান নার, হে ফাতেমা, তুমি তোমাকে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি মুহাম্মাদের মেয়ে বলে পরিচয় দিবে চলবে না, জান্নাতি মহিলাদের সর্দারনি বলে পরিচয় দিবে চলবে না, হাসান হুসাইনের মা বলে পরিচয় দিবে চলবে না, আলীর স্ত্রী বলে পরিচয় দিলে চলবে না। ওই অন্ধকার কবরে কে মুফতি, কে মুহাদ্দিস, কে শাইখুল হাদিস, কে আল্লাহওয়ালা, কে বুজুর্গ, কে হাসি, কে গাজী, কেউ চিনবে না। চিনবে একমাত্র আমল আর আমল। যদি উত্তম আমল নিয়ে ওই অন্ধকার কবরে যেতে পারো, তোমাকে হাফেজ হওয়া লাগবে না, মুফতি হওয়া লাগবে না, মুহাদ্দিস হওয়া লাগবে না, আপনার আবেদা জাহেদা হওয়া লাগবে না। বরং যদি আমল নিয়ে ইমান ঠিক করে অন্ধকার কবরে যেতে পারো, ওই অন্ধকার কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আবু যর, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, হে আবু যর, দুনিয়ার যে কোনো প্রান্তে থাকো না কেন, যে কোনো অংশে থাকো না কেন, যেখানেই বসবাস করো না কেন, আল্লাহকে ভয় করো। যদি তুমি দুর্বৃত্ত প্রাসাদে অবস্থান করো, কাচের খাসার ভিতর অবস্থান করো, পানির ভিতরে তুমি অবস্থান করো, জঙ্গলে অবস্থান করো, যেখানেই থাকো না কেন, রব্বুল আলামিনকে ভয় করো। ইত্তাকুল্লাহ। তাকওয়া, এই তাকওয়া শব্দের দুইটি অর্থ। একটি অর্থ হলো ভয় করা, আরেকটি অর্থ হলো বিরত থাকা। যার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় চলে আসবে, ওই ব্যক্তি অটোমেটিক গুনাহ থেকে বিরত থাকবে। যার অন্তরে আল্লাহর ভয় নাই, পরকালের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, ওই ব্যক্তি গুনাহ থেকেও বিরত থাকবে না। ওই ব্যক্তি তো গুনাহকেই গুনাহ মনে করে না। যার অন্তরে আল্লাহর ভয় চলে আসে, জাহান্নামের ভয় চলে আসে, পরকালের ভয় চলে আসে, ওই ব্যক্তি গুনাহের কাজ করতে পারে না, পাপের কাজ করতে পারে না, অন্যায় কাজ করতে পারে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক সফরে বের হয়েছেন। সফরে খলিফাতুল মুসলিমিন এক রাখালের সাথে সাক্ষাৎ হলো। রাখালকে বললেন, ও রাখাল ভাই, আমাকে এক গ্লাস দুধ পান করাও। রাখাল ডাক দিয়ে বলল, হে অমুক, যদি আপনাকে এক গ্লাস দুধ পান করাতে পারতাম তাহলে আমার জন্য খুবই ভালো হতো, কিন্তু এই বকরির মালিক আমি নয়, এই বকরির মালিক আমি নই, বকরির মালিক হলো আরেকজন।
খলিফাতুল মুসলিমিন মানুষের আমানতদারি পরীক্ষা করার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতেন। খলিফাতুল মুসলিমিন ওই রাখালকে অফার দিলেন, ও রাখাল, এখান থেকে একটি বকরি আমার কাছে বিক্রি করে দাও, তাহলে ওই বকরির দুধ দহন করে এবং সময় মতো সেটাকে জবাই করে আমি খেতে পারবো, মাঝখান দিয়ে তোমার কিছু টাকা পয়সা হয়ে গেল। আর তোমার মালিক জানবে না যে তোমার বকরি কি হয়েছে। জিজ্ঞাসা করলে বলবে যে বকরিকে সিংহ বাঘ খেয়ে ফেলেছে। ওই রাখাল তো আর সাধারণ রাখাল ছিল না। রাখাল, তার অন্তরে আল্লাহর ভয় ছিল, তার অন্তরে আল্লাহর তাকওয়া ছিল। এই জন্য রাখাল ডাক দিয়ে বলতেছেন, ইয়া হাদা ফাআইনুল্লাহ, হে আল্লাহর গোলাম, হে অমুক, আপনি আমাকে যতই বলতেছেন আমার টাকা হয়ে যাবে, টাকা পয়সা হয়ে যাবে, ধন সম্পদ হয়ে যাবে, আর আমি আমার মালিককে বলবো একটা বকরি সিংহ বাবাকে খেয়ে ফেলেছে। আমার মালিককে হয়তো ধোকা দিতে পারবো, মালিককে হয়তো বুঝাইতে পারবো, মালিক হয়তো মেনে নেবে, হয়তো বাঘ অথবা সিংহ খেয়ে ফেলেছে। কিন্তু আপনাকে আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহকে তো ফাঁকি দিতে পারবো না। খলিফাতুল মুসলিমিন এবার ওই রাখালকে লক্ষ্য করে বলতেছেন, ও রাখাল ভাই, তোমার মতো মানুষ যতদিন এই দুনিয়ার বুকে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই দুনিয়া ধ্বংস করবেন না। আল্লাহর ভয় যখন মানুষের অন্তরে জাগ্রত থাকবে, মানুষের অন্তরে যখন এই কথা জাগ্রত থাকবে, আমার সব কিছু আমার আল্লাহ দেখেন, আমি যা কিছু করি না কেন সব কিছু দেখতেছেন, আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা আমার আল্লাহ দেখতেছেন, আমার চাকরির অবস্থা আমার আল্লাহ দেখতেছেন, আমার কৃষি খামারের অবস্থা আমার আল্লাহ দেখতেছেন, সব কিছু যখন আমার আল্লাহ দেখেন, এই অবস্থা যখন অন্তরে সৃষ্টি করব তাহলে কোনোভাবেই গুনাহের কাজ করা সম্ভব হবে না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের গভীরে বের হলেন প্রজাদের অবস্থা জানার জন্য, প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য। এক তাঁবুর পাশে গিয়ে দাঁড়ালেন। মা তার মেয়েকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার মা, হে আমার মেয়ে, ঘুম থেকে তাড়াতাড়ি জাগ্রত হও, বকরি দহন করতে হবে, বাজারে নিয়ে বকরির দুধ বিক্রি করতে হবে এবং বকরির দুধের সাথে পানি মিশাতে হবে। মা মেয়েকে বলল যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, বকরি দহন করতে হবে এবং বকরির দুধে পানি মিশাতে হবে, কারণ আমাদের অভাবের সংসার। বেশি দুধ হবে, বেশি মূল্য পাবো, টাকা পাবো, তখন আমাদের অভাবটা কিছু কেটে যাবে। এই কথাগুলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর বাহির থেকে শুনতেছেন। মা যখন তার মেয়েকে বলল আমাদের অভাবের সংসার, দুধে পানি মিশাতে হবে, এবার মেয়ে ডাক দিয়ে বলতেছেন, হে মা, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের পক্ষ থেকে দুধে পানি মিশানো নিষেধ। মা বলতেছে, এই গভীর রজনীতে ওমর ফারুক আবার আমাদের এই দুধে পানি মেশানোর অবস্থা দেখবে কিভাবে, জানবে কিভাবে? খলিফা তো আমাদের এখানে নাই, খলিফার পক্ষ থেকে দুধে পানি মেশানো নিষেধ ঠিক আছে, কিন্তু খলিফা তো তার বাড়িতে আছেন, আর খলিফা তো আলিমুল গায়েব না যে তিনি অদৃশ্যের খবর জানবেন, তিনি আমাদের এই খবর জানবেন না। তখন মেয়ে ডাক দিয়ে বলতেছেন, হে মা, খলিফাতুল মুসলিমিনকে ফাঁকি দিতে পারবো, দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারবো, কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না। আমার আল্লাহ তাআলা
সব জায়গায় বিরাজমান, সব কিছু তিনি দেখেন। হয়তো খলিফাতুল মুসলিমিনকে আমরা ধোঁকা দিতে পারি, তার চোখের ফাঁকি দিতে পারি, কিন্তু রব্বুল আলামিন যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ওই সত্তাকে ফাঁকি দেওয়া সম্ভব হবে না। খলিফাতুল মুসলিমিন তিনি তার বাড়িতে চলে গেলেন এবং লোক পাঠালেন, ওই মেয়েকে আমার বাড়িতে নিয়ে আসো, ডেকে নিয়ে আসো। ওই মেয়েকে যখন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের দরবার উপস্থিত করা হলো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়ের সাথে তার পুত্রের বিবাহ দিয়ে দেন এবং ওই গর্বে খলিফাতুল মুসলিমিন ওমরে সানি যাকে বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেছেন। মা যেমন হবে, মা যদি আল্লাহওয়ালা হয়, ওই গর্ভ সন্তান আল্লাহওয়ালা হয়ে থাকে। মা যেহেতু ভালো মানুষ ছিলেন, মা যেহেতু ধার্মিক ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন, ওই গর্ভে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমর সানি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহিকে দুনিয়াতে প্রেরণ করলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির শাসনকাল মাত্র 2 বছর। এই 2 বছরে তিনি শাসন কার্য পরিচালনা করতে গিয়ে এমন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করেছেন। ইতিহাসের মাঝে পাওয়া যায় যে বাঘ এবং বকরি একই ঘাট থেকে পানি পান করেছে, কিন্তু বাঘ বকরির উপর আক্রমণ করার সাহস পায় না। সুবহানাল্লাহ, এত ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জমানায় যাকাত দেওয়ার মতো মানুষের অভাব নাই, কিন্তু যাকাত নেওয়ার মতো মানুষ নাই। যাকাত নিয়ে বড় লোকরা দাঁড়ে দাঁড়ে ঘোরে, কিন্তু যাকাত কে নেবে? যাকাত খাওয়ার তো কেউ উপযুক্ত নাই, সকলে যাকাত দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। এত আল্লাহ পাক রব্বুল আলামিন ফতুহাত দান করেছেন, এত অঢেল টাকা পয়সা ধন দৌলত দান করেছেন, তার নিষ্ঠার কারণে, ন্যায় পরায়ণতার কারণে, ইনসাফের কারণে। আল্লাহর ভয় যখন আল্লাহর কোনো বান্দার অন্তরে চলে আসবে, তাকওয়া যখন আল্লাহর কোনো বান্দার অন্তরে চলে আসবে, ওই বান্দা দুনিয়া কায়েত হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তারপরও সে আপনার গুনাহের কাজ করতে পারে না, পাপের কাজ করতে পারে না। রাসূল বলতেছেন, ইন্নী লা আ'লামু আয়াতান লাউ আখাযান নাসু বিহা লাকাফাতুহুম। আমি এমন একটি আয়াত জানি যে আয়াতটুকু যদি আমার বান্দারা, আমার উম্মতরা গ্রহণ করে, আমার উম্মতের জন্য ওই আয়াতটুকু যথেষ্ট হয়ে যাবে। রাসূল বলতেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। হযরত আউফ ইবনে আব্দুল মালিক আসজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র সন্তান সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মুশরিকরা বন্দী করে নিয়ে গেলেন। আউফ বিন মালিক আসজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান সালেমকে মুশরিকরা ধরে নিয়ে গিয়েছে। তার মা অস্থির হয়ে গেছেন, পেরেশান হয়ে গেছেন, কারণ একমাত্র সন্তান, একমাত্র উপার্জন করার একমাত্র সন্তান, ওই সন্তান যদি এখন বন্দী থাকে তাহলে উপার্জন করবে কে? আমরা চলবো কিভাবে? এবং আমাদের অবস্থা খুবই খারাপ। রাসূল বললেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। হযরত আউফ বিন মালিক আসজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরে গেলেন। স্ত্রী জিজ্ঞাসা করলেন, রাসূল কি বলেছেন? স্বামী বললেন, রাসূল বলেছেন আমাদেরকে তাকওয়ার পথ অবলম্বন করার জন্য এবং ধৈর্য ধারণ করার জন্য, এবং রাসূল সাথে সাথে আমাদেরকে একটি আমল শিখিয়ে দিলেন। সে আমলটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
বিল্লাহ। এই আমলটা বেশি বেশি আল্লাহর রাসূল আমাদেরকে আমল করতে বলেছেন। সালেমের মা বললেন, রাসূল আমাদেরকে উত্তম আমলের কথা বলে দিয়েছেন। তখন থেকে তারা এই আমলটা বেশি বেশি পড়তে লাগলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সালেমের মা এবং তার বাবা উভয়জন এই আমলটা করতে লাগলেন। এই দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে সালেম সম্পর্কে গাফেল করে দিলেন। কাফের এখন আর ও বন্দির ব্যাপারে তারা উদাসীন হয়ে গেলেন, বেখবর হয়ে গেলেন, গাফেল হয়ে গেলেন। হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিকদের 4000 বকরির পাল নিয়ে তিনি চলে আসলেন। অন্য রওয়ায়েতে আসছে তাদের উট এবং বকরি সেগুলোকে ভাগায় নিয়ে চলে আসলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এগুলোর বৈধতা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুশরিকরা আমাকে বন্দী করে রেখেছে, তারা আমার সম্পর্কে গাফেল হয়ে গিয়েছেন। আমি জেলখানা থেকে বের হয়ে এই বকরির পাল বা উটের পালগুলো নিয়ে আসছি, এগুলো আমার জন্য বৈধ হবে কিনা? রাসূল বলে দিলেন, হে সালেম, তুমি এগুলো থেকে তুমি নিজে খাও এবং ইচ্ছা করলে তুমি আমাকেও দিতে পারো এবং তার 5 ভাগের 1 বাইতুল মাল তথা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে পারো। কারণ আমরা জানি অনেকে হয়তো মনে করতে পারে এগুলো ছিনতাই করে নিয়ে আসছে। অনেকে মনে করতে পারে আপনার সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলোকে ছিনতাই করে নিয়ে আসছে। না, ছিনতাই করে নিয়ে আসে নাই, তাদের সাথে যুদ্ধ চলতেছে, মুশরিকদের সাথে যুদ্ধ চলতেছিল মুসলমানদের। আর যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধের ময়দানে যখন যেই দলে বিজয় লাভ করবে, যদি কাফেররা বিজয় লাভ করে তারা মুসলমানদের মাল সম্পদ সব নিয়ে যাবে এবং মুসলমানরা যদি বিজয় লাভ করে মুসলমানরাও কী করবেন, কাফেরদের সমস্ত সম্পদ নিয়ে আসবে। তো সালেম রাদিয়াল্লাহু তাআলা এই সুযোগটা কী করেছেন, গ্রহণ করেছেন। তিনি ছাড়া পেয়ে তাদের যে বকরির পাল ছিল এগুলো নিয়ে চলে আসছেন। একজন রাসূল বলছেন, তুমি নিজে খাও এবং আমাকে দাও এবং তার 5 ভাগের 1 ভাগ খুমুস, 5 ভাগের 1 ভাগ রাষ্ট্রীয় কোষাগারে জমা করো। ইচ্ছা করলে করতে পারো, না করলেও কোনো সমস্যা নাই। এটাই আমার রাসূল বলতেছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করবে, যারা তাকওয়ার পথ অবলম্বন করবে, পরহেজগারির পথ অবলম্বন করবে, খোদাভীতি যারা অবলম্বন করবে, আমার আল্লাহ বলতেছেন আমি তাকে মুক্তির ব্যবস্থা করে দেই। হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আল্লাহর উপর ভরসা করেছেন, তার পিতামাতা আল্লাহর উপর ভরসা করেছেন, তাকওয়ার পথ অবলম্বন করেছেন, আমার আল্লাহ ওই সালেমকে বন্দিশালা থেকে মুক্তির ব্যবস্থা করেছেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তার ফ্যামিলির জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেছেন যেটার কল্পনা সালেমের আব্বা আম্মা কখনো করে নাই। এই জন্য অন্তরে তাকওয়া লাগবে, খোদা ভীতি লাগবে, খোদার ভয় জাগ্রত করতে হবে। অনেক মানুষ আছে অনেক টাকা পয়সা ইনকাম করে কিন্তু বরকত হয় না। আবার অনেকে আছে অল্প টাকাতে অনেক কাজ সারতে পারে। এটা হলো নিয়ামতের শুকরিয়া। অনেক টাকা পয়সা কামাচ্ছে কিন্তু মাস শেষে হাত খালি। আবার অনেকে অনেক অল্প টাকা পয়সা কামাচ্ছে, আলহামদুলিল্লাহ, মাস শেষে খরচ করার পরেও টাকা থাকে। আছে না এরকম? আমার একদল ভাইয়েরা আছেন যারা অনেক টাকা পয়সা কামায় কিন্তু বাপ মাকে খোঁজখবর রাখে না। তাহলে আপনার টাকাতে কীভাবে বরকত হবে? যেই বাপ মা আপনাকে কষ্ট করে লালন পালন করলো, যে বাপ মা আপনাকে মাতার গাম পায়ে ফেলে আপনাকে আদর স্নেহ মায়া মমতা করে লালন পালন করলো, যে বাপ মা নিজের সুখকে সুখ মনে করে নাই, নিজের আরামকে আরাম মনে করে নাই। এখন আমরা অনেকে বলতে পারবো হুজুর অনেক বাপ মা তো আছে সন্তানকে মেরে ফেলে।
যেটা হয়তো আপনারা অনেকে জানেন, বর্তমান ফেসবুকে একটা সোশ্যাল মিডিয়াতে একটা খুব মারাত্মক একটা ঘটনা খুব আলোচনা হচ্ছে। যদিও আমরা তো মাশাআল্লাহ দিলে খুব হুজুরকে বাঙালি, হুজুরের উপর চাপাই দিতে খুব আরাম পাই। যে কোনো বিষয় হুজুরদের উপর চাপাই দিতে খুব আরাম লাগে, খুব ভালো লাগে। এই যে ময়নার ঘটনা হুজুরদের উপর চাপাই দিস, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ধরে লিয়ে গেছে, মসজিদের ইমাম মুয়াজ্জিনের দোষ। ঘটনা প্রত্যক্ষদর্শী আমরা, আমার এক কলিগ, আমার একজন সহপাঠী, আমরা একসাথে মাদ্রাসা পড়াই, সে বলছে তার এলাকার ঘটনা। ওই ময়নার মার তার চাচার সাথে সম্পর্ক ছিল, ময়নার মার তার চাচার সাথে সম্পর্ক ছিল, দীর্ঘদিনের সম্পর্ক, 3 বছরের সম্পর্ক। ময়নার বাবা বিদেশে থাকেন। ওই দিনের ঘটনা, ময়না তার চাচা এবং তার মাকে উলঙ্গ অবস্থায় অবৈধ কাজে লিপ্ত সরাসরি দেখে ফেলেছে। এখন ময়না তার বাবার কাছে বিচার দিবে, এ বিদায় ময়নার মা তার মেয়ের প্রথম কান কেটে ফেলে, মা তার মেয়ের কান কেটে ফেলে এবং দেয়ালের সাথে তার মেয়ের মাথা বাইরেতে লাগেন, আঘাত করতে থাকেন। তারপরও যেহেতু ময়না মারা যায় না, ওই পাষণ্ড চাচা ময়নার লজ্জাস্থানে রড ঢুকিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এক পর্যায়ে যখন ময়না ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, এখন মসজিদের ইমামদেরকে ফাঁসিয়ে দেওয়ার জন্য, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ফাঁসিয়ে দেওয়ার জন্য রাত্রের গভীরে এসে আপনার মসজিদে এসে লাশ রেখে যাওয়া। হুজুররা তো সাদাসিধা মানুষ, হুজুররা প্রতিবাদ করতে জানে না, কিছু বলতে জানে না, বাস হুজুরদের উপর যত দোষ হুজুরদের উপর চাপাই দেওয়া হোক। তো এরকম বাপ মা আমরা চাই না, এরকম বাপ মা আমরা চাই না যে বাপ মা নিজ সন্তানকে মারতে পারে, যে মা নিজ সন্তানকে দুনিয়া থেকে বিদায় করতে পারে। এরকম বাপ মা যেন কারো ভাগ্যে না জোটে। এরকম হয়তো হাজার 2-1টা পাওয়া যাবে, কিন্তু ম্যাক্সিমাম বাপ মা হয়তো আমাদেরকে আদর, স্নেহ, মায়া, মমতা করে লালন পালন করেছেন, বড় করেছেন। তো বাপ মারও তো একটা আশা থাকে যে সন্তান বড় হয়ে যখন আমরা বার্ধক্যে উপনীত হব, যখন আমরা উপার্জন করতে পারবো না, কামাই করতে পারবো না, যখন অসহায় হয়ে যাব, যেরকম আমাদের সন্তানগুলা, আমরা যখন একবার ছোট ছিলাম যেরকম অসহায় ছিলাম, আগুন পানি চিনতাম না, উপার্জন করতে পারতাম না, খাবার খাইতে পারতাম না, আমাদের বাপ মা তারা আমাদেরকে স্নেহ মমতা করে, আদর করে, সোহাগ করে, লালন পালন করে বড় করেছেন, আমাদেরকে খাওয়াই দিয়েছেন, অসুস্থ হইলে আমাদেরকে চিকিৎসার ব্যবস্থা করেছে। এখন এই বাপ মাগুলোও তো যখন তারা আশা রাখে আমরা যখন একদিন বয়স্ক হয়ে যাব, বার্ধক্যে উপনীত হয়ে যাব, যেদিন আমাদের হুঁশ জ্ঞান ঠিক থাকবে না, যেদিন আমরা চলাফেরা করতে পারবো না, সেদিন আমাদের এই কলিজার টুকরা সন্তানগুলো আপনার পাশে দাঁড়াবে, ঠিক কিনা বলে? এখন এই সন্তানগুলো যদি বড় হওয়ার পরে আর বাপ মার পরিচয় না দেয়, বাপ মাকে না চেনে, তাহলে বাপ মাকে যদি না করে, বাপ মার দেখাশোনা না করে, তাদের ভরণ পোষণ না দেয়, আর আপনি হাজার লক্ষ কোটি টাকা কামাইলে তো আপনার ওই টাকা কী হবে না? বরকত হবে না। কি হবে না? বরকত হবে না। আপনি অল্প টাকা ইনকাম করেন, আপনি আপনার টাকার হক আদায় করেন। টাকার হক আছে না? আপনার যে টাকা, এই টাকাগুলোকে সবগুলো আপনারও। আমরা তো মনে করি আমার টাকা আমারও, আমার টাকা আমার না, এই টাকা আপনার নয়। এই টাকাগুলো আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষামূলকভাবে দিচ্ছেন, আপনাকে যাচাই করার জন্য দিচ্ছেন আপনি এই টাকাগুলোর হক আদায় করেন কিনা। এই টাকার মধ্যে আপনার সন্তানের হক রয়েছে, আপনার স্ত্রীর হক রয়েছে, আপনার নিজের হক রয়েছে, আপনার আত্মীয় স্বজনের হক রয়েছে, গরিব মিসকিনের হক রয়েছে, বিধবা মানুষদের হক রয়েছে, আত্মীয় স্বজনের হক রয়েছে, মোট কথা সকলের হক রয়েছে। ও হক যখন আপনি আদায় করবেন, আল্লাহ তাআলা আপনার এই টাকার মাঝে কী করবেন? বরকত দান করবেন। আর আপনি হক আদায় করবেন না, যত টাকা আপনি ইনকাম করেন না কেন, আপনি হয়তো দেখতে বাহ্যিকভাবে দেখবেন যে আমি তো লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছি, এই করেছি সেই করেছি, কিন্তু আল্লাহ তাআলা এমন মুসিবতে ফেলবেন, এমন বিপদে ফেলবেন, মুহূর্তে আপনাকে আল্লাহ তাআলা রাস্তার ফকির বানিয়ে ছাড়বেন। ইয়ার হাজিরিন, এই জন্য অনুনয় বিনয় করে বলি,
যাদের বাপ মা এখনও বেঁচে আছে মনে করবেন আপনার এখনও জান্নাত বেঁচে আছে। কি বলে? এটা কি আমার কথা না রসুলের কথা? রসুলের কথা। হুমা জান্নাতুকা ওমা হুমা না রুকা, তোমার বাপ মা হয়তো তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে অথবা তোমার জাহান্নামের যাওয়ার কারণ হবে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মাতা পিতার পদতলে সন্তানের জান্নাত। এমনকি বাপ মাকে কষ্ট দিলে জান্নাত পাওয়া যাবে? বলেন, বাপ মাকে কষ্ট দিলে জান্নাত পাওয়া যাবে না? বাপ মাকে খোঁজখবর রাখলে, বাপ মার সেবা যত্ন করলে, তাদের কদর করলে, সম্মান করলে, তাদের কখন কোন জিনিসটা প্রয়োজন, কখন তাদের কি লাগবে, এই সব বিষয়গুলো যখন আমি সন্তান হিসাবে দায়িত্ব পালন করব, কর্তব্য পালন করব, তখনই আমার বাপ মা কী হবেন? আমার প্রতি খুশি হবেন। আর যেমন তারা খুশি হয়ে আমার জন্য দোয়া করবেন, হতে পারে তাদের এই দোয়াটা কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আপনার নাজাতের জারিয়া হয়ে যাবে। এই জন্য অনুনয় বিনয় করে বলি, আমাদের যাদের বাপ মা এখনও জীবিত আছেন, বাপ মা যাদের এখনও বেঁচে আছেন, আজকে যান বাপ মাকে যদি কষ্ট দিয়ে থাকেন পায়ে ধরে মাপ চান যে বাবা তোমার সাথে বেয়াদবি করে ফেলেছি, তোমাকে কষ্ট দিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দাও, ভবিষ্যতে আর কোনো তোমাকে কষ্ট দিব না, ভবিষ্যতে তোমার যা যা লাগে, যা যা প্রয়োজন, যা যা তোমার হাজত, আমি আমার ব্যক্তিগতভাবে তোমার সমস্ত হাজতগুলোকে পূরণ করে দেব। পারবো ইনশাআল্লাহ? কি বাবার কাছে মাপ চাইতে কি শরম আছে? লজ্জা আছে? যে বাবার কারণে, যে বাপ মার কারণে দুনিয়া দেখলাম, আলো বাতাস পাইলাম, টাকা পয়সার মালিক হইলাম, এত বড় ইঞ্জিনিয়ার হইলাম, মন্ত্রী হইলাম, এমপি হইলাম, চেয়ারম্যান হইলাম, মাতবর হইলাম, ইমাম হইলাম, খতিব হইলাম, ওই বাপ মার কাছে মাপ চাইতে কোনো কি নাই? লজ্জা নাই। বাপ মার কাছে মাপ চাইবেন, ভুল করবেন মাপ চেয়ে নেবেন যে মা মাফ করে দেন, বাবা মাফ করে দেন। তাহলে বাপ মা খুশি হয়ে, সন্তান অন্যায় যদি করেও বাপ মা কী করে দেবেন? মাফ করে দেবেন।